আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিশিষ্ট অতিথিরা এবার স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাবেন কালী মন্দির প্রাঙ্গণে এবং সেখানে আমরা দেখতে পাবো হকার্স। ওদিকে কিছুটা জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাইওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার। আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে সহ রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এই কারণে কলকাতা পুলিশকেও, যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকারদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, ভর্তি খরচ করো। 1 বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে, হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি, ওরা হাজরা পার্কে বসুক, হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয়। হাজরা পার্কে আমরা তখন তাদের শিফট করেছিলাম। এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন, একদিকে যেমন কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন হচ্ছে, দুধ পুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে। আমরা সরকার থেকে 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল তো আমি বাধা দিয়ে দিই এবং ওরা সাদরেই করেছিল। আর বাদ বাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকের মধ্যে এই ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে, তা নয়। ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সাথে অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয়, ধর্ম কিন্তু সবার। কোনো প্রতিষ্ঠান